জয় গুরু। এক মা বহুদিন সন্তান হয় না, তারা স্বামী স্ত্রীতে দুইজন ঠাকুর বাড়িতে চলে গেছে। ঠাকুর বাড়িতে যেয়ে বলছে, ঠাকুর, আমার দীর্ঘ 20-25 বছর চলে গেল, আমার কোনো সন্তানাদি হয় না, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার একটা সন্তান হয়। ঠাকুর বলছে, ঠিক আছে, তাই হবে, তোদের বড় মায়ের কাছে চলে যা। তখন সেই লোকটা বড় মায়ের কাছে গিয়ে নিবেদন করলো। বড় মা বলল, হ্যাঁ, ঠাকুর যখন বলেছে 1 বছরের মধ্যে তোদের সন্তান আসবে। ঠাকুর বাড়িতে ঘুরে ফিরে প্রণাম করে বাড়ি চলে গেল। 1 বছরের মধ্যে তার আবার সন্তান হলো। সেই সন্তানটি নিয়ে ঠাকুর বাড়িতে এসেছে। এসে বলছে, ঠাকুর, এর তো 1 বছর পূর্ণ হয়ে গেল, আপনি আশীর্বাদ করুন যেন এর সুন্দর লেখাপড়ার দিকে সুন্দর হয়ে ওঠে। ঠাকুর বলছে, তাই হবে। তারপরে ঠাকুর বাড়িতে প্রণাম টাম করে আবার বাড়ি চলে গেল। এরম করতে করতে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে 15 বছরে পা পড়ল। 15 বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে। তখন একবার ঠাকুর বাড়িতে যে বলছে, ঠাকুর, ও তো ভালো পড়াশুনো করে, মাধ্যমিক পরীক্ষা দেবে, তুমি আশীর্বাদ করো যেন ভালো ডিভিশন নিয়ে আসে, আমার ইচ্ছা আমি ডাক্তারি পড়াবো। তখন ঠাকুর বলছে, ঠিক আছে, তাই হবে। এখন ঠাকুরের কথা মতো মাধ্যমিক পরীক্ষা দিতে আশীর্বাদ নিয়ে আসলো, পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। তখন আবার ঠাকুর বাড়িতে যেয়ে বলছে, ঠাকুর, আমার খুব মনের ইচ্ছা ছেলেটা ডাক্তারি শিখুক। এখন মাটি কথা শুনে ঠাকুর বলল, ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম ভালো ডাক্তার হবে। ডাক্তারি ভালোভাবে পাস করলো এবং ভালো ডাক্তারও হলো, সুনাম হলো। হওয়ার পরে ডাক্তারি প্র্যাকটিস করতে করতে খুব একটা ভালো, বহু পুরানো ডাক্তার এবং প্রভাবশালী ডাক্তারের সঙ্গে তার পরিচয় হলো এবং তার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বাড়ি মায়ের কাছে, বাবার কাছে কোনো খবর দিল না। কিছুদিন বাদে শুনতে পেল ছেলের বিয়ে হয়ে গেছে। মা বাবা তো কাঁদতে লাগলো। তারপরে গেল ঠাকুর বাড়ি। ঠাকুর, এত কষ্ট করে ছেলেটাকে নিয়ে আসলাম, পড়াশুনো করালাম, তো ঠাকুর এ কী হলো, সে তো বিয়ে করে ফেললো, তাও তো আমাদের বললো না। তখন ঠাকুর বলছে, আমার কাছে তোরা যা চেয়েছিলি তাই তো পেয়েছিস, তো আমি আর কি দেব, এবার তোরা যেমন চেয়েছিস তেমন পেয়েছিস। যদি আমাকে বলতিস আমার ছেলেটা ভালো একটা মানুষ করে দাও, কিংবা কোনো ঠাকুরের মানুষ যেন হয়ে ওঠে, তাহলে তাই হতো। তোরা বললি আমার ছেলে যেন বিদ্বান হয়, বিদ্বান হয়েছে, আমার ছেলে যখন ডাক্তার হয়, ডাক্তার হয়েছে, এখন ডাক্তার হয়ে ভালো লেডির সঙ্গে বিয়ে করেছে, আমার তো আর কিছু করার নেই। বাবা মা কাঁদতে কাঁদতে আবার দেশে ফিরে হলো। জয় গুরু।